তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচার উৎখাত করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে তারা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জালেম মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। আর একটি আছে, সেটা হলো নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। হাতিয়াবাসী, অনন্তপুরবাসী যারে মনে করবে ভোট দিতে তাকে ভোট দিবে। 15 বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন, আপনারা একবার ভোট দিতে পারবেন। বিএনপি মনে করে যতবার মানুষ ভোট দিতে পেরেছে ততবারে বিএনপি ক্ষমতা এসেছে। রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা দিয়েছিলেন, এইখানে যুদ্ধ করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিলেন। 15 বছর ভারপ্রাপ্ত তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন এবং স্বৈরাচারকে উৎখাত করছেন। একটি ভোটের মাধ্যমে আগামীতে একটি গণতন্ত্র আসবে। আমরা মনে করি, বিএনপি মনে করে, বেগম খালেদা জিয়া মনে করে, তারেক রহমান মনে করে, যদি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, যদি উলিপুরের মানুষ ভোট দিতে পারে, যদি হাতিয়া অনন্তপুরের মানুষ ভোট দিতে পারে, বিএনপি বিপুল সংখ্যায় এবার সংখ্যাগরিষ্ঠ হয়ে আগামী দিনে বিএনপি সরকার গঠন করে বিএনপি 31 দফার আলোকে দেশ পরিচালনা করবে। এখানে 31 দফার আলোকে দেশ পরিচালনা করবে। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন। রাষ্ট্র কাঠামো সরকারে গেলে এই যে আপনারা এখানে অবস্থান করতেছেন, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সিএনজিওয়ালা, অটো, এই যে যারা ব্যবসা করতেছেন, পানের ব্যবসা করতেছেন, যে কোনো ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে, দেশ কিভাবে পরিচালনা হবে, সেই ব্যাপারে এগুলো কথা আছে। সুতরাং আগামী দিনে আপনাদের কাছে একটি আহ্বান, এই ইউনূস সরকারকে সহযোগিতা করে একটি নিরপেক্ষ ভোটের জন্য কাজ করছে বিএনপি। আপনারা সহযোগিতা করবেন, সবাই মিলে একটি ভোট দিয়ে এই দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং বিএনপির আদর্শ আপনাদের হাতিয়া অনন্তপুরবাসীর কাছে আমাদের আহ্বান, 15 বছর ভোট দিতে পারে নাই। আজকে একটা ছোট ভাই বললো এবার ভোট হয়েছে তার, যারা নতুন ভোটার হয়েছে তাদের কাছে এবার একটা আশীর্বাদ হলো, আপনারা ভোট দিতে পারবেন। 15 বছর যারা ভোট দিতে পারবে তারাই ভোট দিতে পারবেন। বাংলাদেশের জনগণ ভোট দিতে পারবে। বিএনপি আশা করে যে আগামীতে সুষ্ঠু যে ভোট হবে, বাংলাদেশ সহ বিশ্বের গণতান্ত্রিক দেশ এবং জনগণ এই ভোটের জন্য কাজ করতেছে। ইনশাল্লাহ একটা ভালো ভোট হবে বাংলাদেশে। সেই ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে, আপনাদের পাশে থাকবে। উলিপুর উন্নয়ন, হাতিয়ার উন্নয়ন, অনন্তপুর উন্নয়নের জন্য সরকারের পক্ষে যা কিছু দরকার আমরা করবো ইনশাল্লাহ। সুতরাং সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে সকলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশকে যে করাবে সেই বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ। উলিপুর বিএনপি সহ উলিপুর জনগণ জিন্দাবাদ। অনন্তপুরের বিএনপি সহ জনগণ জিন্দাবাদ। ছাত্রদলের পক্ষ থেকে